আসসালামু আলাইকুম। পিঠা তৈরির গোলাটা যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারেন, তবেই আপনি যে কোনো ধরনের চিতই পিঠা তৈরি করতে পারবেন। ঝাল চিতই, গুড় চিতই, ডিম চিতই, টক ঝাল মিষ্টি চিতই অথবা শুধু চিতই। কাজেই আপনাকে আগে গোলা তৈরি করাটা শিখতে হবে। তাই আমি চেষ্টা করেছি আজকের টক ঝাল মিষ্টি চিতই পিঠার রেসিপিতে সমস্ত টিপস শেয়ার করার। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক কাজে আসবে। যদি মনে হয় রেসিপি কাজে আসবে, তবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে তৈরি করব টক ঝাল মিষ্টি চিতই পিঠা। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ চাউলের গুঁড়া। এখানে শুধুমাত্র আতপ চালের গুঁড়াই আমি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ স্বাদমতো। এবার দিয়ে দিব গরম পানি। পানিটা এমন গরম থাকতে হবে যেন হাত দিয়ে 5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারেন। এর থেকে বেশি গরম দেয়া যাবে না। এর থেকে বেশি গরম দিলে আপনার চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পিঠা হবে না। আবার পানিটা যদি ঠান্ডা থাকে এর থেকে, তখনও কিন্তু চাউলের গুঁড়াটা ভিজবে না এবং চাউলের গুঁড়ার ভিতরে আঠালো ভাবটা আনতে পারবেন না। কাজেই পানির গরমটা দেখে শুনে দিতে হবে। তবে এখানে যদি আপনারা অন্য কোনো চাউল অথবা ময়দা অথবা সিদ্ধ চাউলের গুঁড়া মিশান, তবে পানির গরমটা এর থেকে কম নিতে হবে। সেক্ষেত্রে গরম পানির ভিতর আঙ্গুলটা দিয়ে 10 সেকেন্ড পর্যন্ত রাখবেন। যদি রাখতে পারেন, সেই পানিটা দিয়ে আপনারা ওই গোলাটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে প্রথমে 1 কাপ পানি নিয়েছিলাম এবং পরে আমি আবারও মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পানি নিয়ে নিলাম। সেম গরম অবস্থায় পানিটা রয়েছে, আমি সেই পানিটাই এখানে দিয়ে দিব। এখানে অল্প করে করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। যদি একবারে পানি বেশি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু গোলাটার ভিতরে আঠালো ভাবটা আনতে পারবেন না। কাজেই অল্প করে করে পানি দিয়ে গোলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কাজটাকে আরও সহজ করতে হলে এ পর্যায়ে আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে খুব দ্রুত আঠালো ভাবটা চলে আসবে। যাদের ঘরে ব্লেন্ডার নেই, তারা এভাবেই হাত দিয়ে অনবরত মেখে আঠালো ভাবটা আনতে হবে। এভাবে আমি 2 কাপ পানির সম্পূর্ণটা দেইনি, কিছুটা বেঁচে গেছে, অর্ধেকটা দিয়ে মেখে নিয়ে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 3 ঘন্টা পর ফিরে এলাম। 3 ঘন্টা পর আবারও আমি গোলাটাকে মেখে নিব। অনবরত মাখতে মাখতে যখন দেখবেন গোলাটার ভিতরে আঠালো ভাব চলে আসছে, এ পর্যায়ে বুঝে যাবেন যে আপনাদের গোলাটা পারফেক্টভাবে রেডি। তবে অবশ্যই গোলার ভিতরে আঠালো ভাবটা আপনাকে আনতেই হবে। যদি আঠালো ভাবটা না আনেন, তবে কিন্তু পিঠা হবেই না। কাজেই আপনাকে গোলার ভিতরে আঠালো ভাবটা আনতেই হবে। সেটা আপনি ভিজা চাউলের গুঁড়া দিয়েই করেন অথবা শুকনো চাউলের গুঁড়া। গোলাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে এর ভিতরে দিয়ে নিব টমেটো। সেই টমেটোটাকে আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার টমেটো দুটাকে আমি পেস্ট করে নিয়েছি। আমার টমেটো পেস্ট এখানে হয়েছে প্রায় 1 কাপের একটু কম। এবার আমি গোলাটার ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি এবং আবারও দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ এবং দিয়ে দিব হলুদ হাফ চামচের কম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 চামচ, মরিচ কুচি 1 চামচ, ধনেপাতা কুচি 1 চামচ এবং তার সঙ্গে দিয়ে দিব আমরা টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা। আমি সম্পূর্ণ টমেটো পেস্টটাই দিয়ে দিয়েছি। অবশিষ্ট টমেটো পেস্টটুকু দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। আমি সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দিয়েছি। এভাবে অনবরত নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিলে আরও ভালো হয়। এখন এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এভাবে হাতের মধ্যে নিয়ে হাতটা ঝেঁকে হাতের ভিতরে 2 আঙ্গুলের ভিতরে যতটুকু পরিমাণ থাকে ঠিক ততটুকু পরিমাণ, অর্থাৎ 2 কাপ চাউলের গুঁড়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার না। বেকিং সোডাটা দেওয়ার পর এভাবে হ্যান্ড উইচের সাহায্যে অনবরত নেড়ে খুব ভালোভাবে বেকিং সোডাটাকে মিশিয়ে নিতে হবে।
এখন আমি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা বেশি ঘনও হবে না, পাতলাও হবে না, একটু দেখে বুঝে নেবেন। এখন চুলায় আমি একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়েছে কিনা তা বোঝার উপায় হলো, কড়াইয়ের মাঝ বরাবর দেখবেন এমন সাদা হয়ে আসবে, তখন বুঝবেন যে আপনার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবং গরম হয়ে যাওয়ার পর চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে বেটারটা দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট পর দেখুন, মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। যতটা ছিদ্র হয়েছে ততটাই কিন্তু ফুলেছে। চুলার আগুনটাকে এ পর্যায়ে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, কেননা এখানে আমরা বেকিং সোডা দিয়েছি। তাই চুলার আগুনটা যদি আপনি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, হবে না। কাজেই চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং আমার প্রতিটা পিঠাই এমন পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন, আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। যদি আমার এই রেসিপি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারেন। আমার চিতই পিঠার রেসিপি আরও দেয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।